যে হ্যাঁ ইলেকশন নিয়ে অনেক কিছুই হয়েছে, চেষ্টা করা হচ্ছে যাতে নির্বাচনটা না হয়। আমার মনে হয় আমাদের মাননীয় সাংবাদিক যিনি প্রশ্ন করছেন তিনি কথা ভেবেছিলেন যে ইলেকশন হবে না আর আমরা ক্ষমতা আসতে পারবো না, তাই তো? একটু আশা ছিল কারো মনে, আমি জানি কারোর মনে গেছে, একটু বুঝতে তো পারি। তবে আমার একটাই জিনিস, আমার শক্তি হচ্ছে দেশের জনগণ। যে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবে ক্ষমতা, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। আমাদের দল তো কোনো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো ডিক্টেটর, নিজের ডিক্টেটর পকেট থেকে বের হয়নি। দেশের মানুষের সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে মানুষের আর্থসামাজিক যে উন্নয়ন সেটাকে সামনে রেখে আমাদের মানব আর আন্তর্জাতিক ব্যাপারে আমাদের তো কিছু লোক আছে সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে মানে সকলের কাজ ভারী করা, তারা এখন অনেক জ্ঞানী গরিব বুদ্ধিজীবী, তাদের কথা সারাক্ষণ জনপ্রিয়তা বলতেই থাকে, মানুষ প্রভাবিত হয়, এটা স্বাভাবিক। কারণ আমার দেশের মানুষ তো অনেক প্রভাবিত হয়ে যায়, তো বিদেশে তো হবে, কিন্তু আমার সাধারণ মানুষগুলো কিন্তু হয় না, তার ঠিক আছে, তাদের একটা আত্মবিশ্বাস আছে। নির্বাচন আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করেছি এবং বাংলাদেশের যদি আপনি পুরো নির্বাচনের ইতিহাসটা দেখেন, সেই ৭৫ সালের পর থেকে যতদিন নির্বাচন, ৭৭ সালের হ্যানা ভোট থেকে নিয়ে যতদিন নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের যদি কেউ একটু ভালো করে তুলনা করে তাহলে দেখবে যে এই ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যেক নির্বাচনের তুলনায় সবথেকে বেশি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার নির্বাচনই হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।